আমরা কিন্তু সবাই কম বেশি রান্না করতে পারি, কিন্তু এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম হয়ে থাকে। তো চলেন আজকে আমি কিভাবে মুরগির মাংস রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর প্রতিদিনের মতন আমার হাজব্যান্ড আজকেও আসতে অনেক দেরি করেছে, বাসায় আসছে 10টা 45-এর দিকে। তো তাড়াতাড়ি করে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আরও প্রতিদিন যখন বাসায় আসে তখনই বাজার করে নিয়ে আসে। তো আমাকে বলতেছিল যে কী নিয়ে আসবো, আমি বলছিলাম তোমার যা পছন্দ হয়। পরে আমাকে ফোন দিয়ে বললো যে তাহলে আমি মুরগির মাংস নিয়ে আসছি। তো নিয়ে আসার সাথে সাথে আমি আগে গরম পানি করতে দিয়েছিলাম, কারণ পা নিয়ে আসছিলো। আমার আবার মুরগির পা খুব পছন্দ, তো পাটা তো ওরা আর সুন্দর করে ধুয়ে বেছে সিলে দেয় না। তো ওই পাটা পরিষ্কার করে নিয়েছি, এখানে মাংসটাও ধুয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড বাসায় আসার আগে বলছিল যে মাংস নিয়ে আসতে, এর জন্য মশলা টশলা সব কিছু আমি রেডি করে নিয়েছি। তারপরে মাংস যেহেতু আমাদের আলু খুব পছন্দ, এই জন্য আলুটাও কেটে নিয়েছে। আর এখানে আমি ঝাল, পেঁয়াজ, আদা, রসুন আর কয়েকটা 4টা 5টা ঝাল আমি কুচি করে নিয়েছি, যেহেতু বাসায় শিলপাটা নেই। আর আজকে আমি হচ্ছে এই হাঁড়িতে মাংস রান্না করব। অনেকেই ভাবতে পারেন কেউ কি হাঁড়িতে মাংস রান্না করে আমাদের সাতক্ষীরাতে। তো আমার বাসায় যতগুলো কড়াই আছে সব ছোট, তো ভাবলাম যে আজকে হাঁড়িতে রান্না করি। তো এখানে আমি সব কিছু মশলা এখন দিয়ে নেব। এখানে গরম মশলা গুঁড়া দিয়েছি, তারপরে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য পরিমাণের ঝাল দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু বাটা মশলাটা দিতে পারেন। আর যেহেতু আমার বাসায় শিলপাটা নেই, তো আমি মশলা বাটতে পারতেছি না। এই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে মাংসের যে মশলাটা পাওয়া যায় রাঁধুনির, ওই মশলাটা নিয়ে আসতে। সেখান থেকে আমি অল্প সামান্য পরিমাণে দিয়েছি। তারপরে লবণ, হলুদ আর এখানে আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে সব কিছু মেখে রেখে দিব যতক্ষণ না ভাত হচ্ছে। আর এখন দেখেন অলরেডি কিন্তু 11টা বেজে গিয়েছে। ওইদিকে তো এখনও ভাতটা রান্নাই কমপ্লিট হয়নি। আর হ্যাঁ, আমি কিন্তু মাংসে এখন আলুটা দিব না, আমি আলুটা আগে ভেজে নিব, তারপরে যে যখন মাংসটা কষাবো তখনই একসাথে দিয়ে তারপরে কষিয়ে নিব। তো ভাতটা আর একটু পরেই রেডি হয়ে যাবে, প্রায় মানে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। যাই হোক, ভাতটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন মাংসের ভিতরে দিয়ে মাংস আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এখনই কিন্তু আমি পানি দিব না, মুরগির মাংস থেকে এমনি পানি বের হয়। তো ওই যে পানিটা বের হবে ওই পানিটা দিয়েই ভালোভাবে মাংসটা কষানোর পরে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়েছে। আমি একটু ঝোল রাখছিলাম, কারণ আমাদের ঝোল খেতে ইচ্ছা করতেছিল। এই জন্য আপনারা চাইলে গামাখা করতে পারেন। তবে ইদানিং আমার কাছে মনে হয় যে মাংসে একটু বেশি পরিমাণের হচ্ছে ঝাল দিয়ে তারপর হচ্ছে একটু গামাখা মানে ভুনা করলে বেশি মজা লাগে। আর আমরা যখন খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি অলরেডি কিন্তু 12:30 বাজে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।